আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম আমাদের ৩ টা সিস্টেম আছে। তার মধ্যে থেকে একটা আমরা ১৯৬০ সালে পিক করে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট করেছি এবং মৌলিক রাশিগুলো আমাদের ওইখান থেকেই এককগুলো আমরা নিই। এখন আমরা যে অংশটুকু পড়বো সেটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পোর্টেন্ট না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। জাস্ট জানা অথবা শোনার জন্য। হ্যাঁ? চাইলে আপনারা দেখতে পারেন। সরি। আমরা দৈর্ঘ্য যে মাপি, দৈর্ঘ্যের যে একক, হ্যাঁ? মিটার এটা আমরা কিভাবে মাপি? ১৭৯১ সালে যেটা আমরা দেখলাম সেটা হলো পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত দূরত্ব, যে দূরত্বটা আছে সেটাকে যদি আমরা ১,০০,০০,০০০ ভাগ করি, তাহলে ১,০০,০০,০০০ ভাগের ১ ভাগ হলো ১ মিটার। এটা হলো তৎকালীন সময়। এখন বিষুবরেখাটা কি? বিষুবরেখা হলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝ বরাবর যদি কোনো দাগ টানা হয়, সেটাকে বলা হয় বিষুবরেখা অথবা নিরক্ষরেখা। ওইখান থেকে উত্তর মেরুকে আমরা ১,০০,০০,০০০ ভাগ করলাম। সেইটার যে ১ ভাগের দৈর্ঘ্য, সেটাকে আমরা বলতেছি ১ মিটার। এটা ছিল ১৭৯১ সালে। অর্থাৎ ১৭৫৭ সালে তো আ ফরাসি যুদ্ধ হলো। সরি, পলাশির যুদ্ধ হলো এবং আমরা দেখব যে ব্রিটিশদের যে উদ্ভাবনী যা কিছু আছে সব এরপরে। ভারতীয় উপমহাদেশ থেকে তো টাকা পয়সা নিতে হবে, এরপর গবেষণা করতে হবে। বিষয়গুলো কিন্তু ওইখান থেকে চলে আসে। এজন্য আমাদের আশেপাশের যে আ রাজনৈতিক পরিবেশ অথবা অর্থনীতি ছিল তৎকালীন সময়ে, ওইটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের জন্য এই বিষয়গুলো খুব সহজ হয়ে যায়। তো কিন্তু এই মাপটা সঠিক ছিল না। পরবর্তীতে ১৮৮৯, হ্যাঁ? মানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে প্লাটিনাম ইরিডিয়াম একটা ধাতু আছে, হ্যাঁ? এইটা দিয়ে স্ট্যান্ডার্ড ১ মিটার দণ্ড তৈরি করা হয়। কেন প্লাটিনাম ইরিডিয়াম? হ্যাঁ? এবং এইটা যে ফ্রান্সে একটা আন্তর্জাতিক প্রোটোটাইপ মিটার, ফ্রান্সে একটা জায়গায় এটা ওই এসআই ইউনিটের একটা ভবন আছে। সেইখানে এটা স্থায়ীভাবে রাখা আছে যে এটা ১ মিটার। কিন্তু একটা জিনিস দেখেন, সময়ের সাথে, সাথে ধাতব খণ্ড ক্ষয়ে যায়, গরম লাগলে বড় হয়, ঠান্ডা হলে ছোট হয়ে যায়। তাহলে কিন্তু ওই মিটারটা ঠিক থাকতেছে না। কয়েক মিলিমিটার বা আরো কম বেশি হয়। সেক্ষেত্রে কিন্তু এটাও মিটার হিসেবে আমরা কার্যত ধরে নিতে পারি না। এজন্য ১৯৬০ সালে ক্রিপ্টন 86 গ্যাসের একটা নির্দিষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের, এই যে এখানে লেখা আছে কতটুক, প্রায় ১৬,০০,০০০ গুণ যদি আমি বড় করি তরঙ্গদৈর্ঘ্যে, তাহলে ওটাকে ১ মিটার বলা হয়। কিন্তু এটা মাপাও খুব টাফ। কিন্তু এইটা কিন্তু ধ্রুব না। ঠিক আছে? এখানেও আলোর উৎস স্থির রাখা খুব কঠিন। একটু নড়াচড়া করলেই কিন্তু শেষ হয়ে যায়। ১৯৮৩ সাল খুব ইম্পোর্টেন্ট একটা ধ্রুব সংখ্যা। সেটা হলো আলোর বেগ। ধ্রুব ফিক্সড। এটা আমরা জানি যে প্রতি সেকেন্ডে আলো কতটুক বলতে পারবেন? ২৯,৯৭,৯২,৯২,৪৫৮ মিটার দূরত্ব পার করে প্রতি সেকেন্ডে। তাহলে আলোর গতিকে যদি আমি এই সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে? ১ মিটার পাওয়া যাবে। এইটাই এখন পর্যন্ত ফিক্সড। আমরা সব ধরনের একক যেগুলো আছে সেগুলো আমরা ধ্রুবর এগেইনস্ট এ মাপার চেষ্টা করি, যাতে এই ধ্রুবগুলা কেন আছে? কারণ এগুলো পরিবেশ ভেদে বা সময়ের ভেদে বা তাপমাত্রার ভেদে, অবস্থার ভেদে চেঞ্জ হয় না। ধ্রুব ফিক্সড থাকে। ধ্রুব শব্দের অর্থই ফিক্সড, কনস্ট্যান্ট। হ্যাঁ? আচ্ছা। এইভাবে আমরা তাহলে দৈর্ঘ্যটা মাপলাম যে আলোর ধ্রুবকে ধ্রুবের মাধ্যমে আমরা দৈর্ঘ্যটা মাপলাম। এখন পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো সময়। সময়টা আসলে আমরা কিভাবে মাপি? প্রাচীন যুগ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময় মাপা হলো একদিনে ২৪ ঘন্টা, ২৪ ঘন্টায় হলো ৮৬,৪০০ সেকেন্ড। তাইলে একদিনকে ৮৬,৪০০ দিয়ে ভাগ দাও, ১ সেকেন্ড হয়ে যায়। ১৯৫৬ সাল, হ্যাঁ? ৫৬ সালে কি হলো? পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে যে ঘোরার সময়, এইটা দিয়ে আমরা সেকেন্ড মাপার চেষ্টা করলাম। কিন্তু এইখানেও আমাদের জ্যোতির্বৈজ্ঞানিক কিছু হিসাব কম বেশি হওয়াতে, কারণ আমরা পৃথিবী যতই ফিক্সড ভাবে মাপি না কেন, কিছু না কিছু ভুল হবেই। এইজন্য আমাদের দরকার একটা কনস্ট্যান্ট মান।
সেই কনস্ট্যান্ট মানটা আমরা পাইলাম সিজিয়াম, এটার একটা আইসোটোপ আছে 133। এই আইসোটোপ কি জিনিস আমরা কেমিস্ট্রিতে পড়বো, হ্যাঁ। এই সিজিয়াম 133 আইসোটোপের দেখেন কতটুকু, এখানে কিন্তু বিলিয়নের হিসাব, 9,192,631,770 স্পন্দনের সমান। ঠিক আছে, আমরা যদি হিসাব করি তাহলে দেখব 919,26,31,770টা স্পন্দন হইতে যে সময় লাগে সেটা হলো 1 সেকেন্ড। 919 কোটি বার স্পন্দন করে মানে কাঁপে, বুঝেন অবস্থা। আচ্ছা, এরপরে কি সিজিয়ামের এইটাই এখন পর্যন্ত যেহেতু কনস্ট্যান্ট হিসেবে ধরছে, এইভাবেই আমরা সেকেন্ড হিসাব করি যে 1 সেকেন্ডে 919 কোটি বারের বেশি সিজিয়াম 133 পরমাণু কাঁপে। ভর 1795 সালে 1 লিটার বিশুদ্ধ পানির ভর ধরা হয়তো 1 কেজি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাপমাত্রা যদি বাড়ে বা কমে তখন পানির আয়তন বাড়ে। কারণ আয়তন যদি বাড়ে বা কমে তখন কিন্তু আর লিটারের হিসাব ঠিক থাকে না। লিটারের হিসাব ঠিক না থাকলে আমরা ওইটাকে 1 কিলোগ্রামও ধরতে পারি না। ঠিক আছে, এই জন্য পানির ঘনত্বের সাথে তাপমাত্রা এবং বিশুদ্ধতার উপর যেহেতু নির্ভর করে, সেহেতু পানির ভর দিয়ে আসলে আমরা কেজি মাপতে পারি না। পরবর্তীতে 1899 সালে ওই একইভাবে প্লাটিনাম ইরিডিয়াম ধাতুর একটা সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারকে 1 কেজি হিসাবে ধরা হয়। কিন্তু আমরা সবাই জানি যে সময়ের সাথে এটার ভরের কিছু পরিবর্তন হয়, কিছু ম্যাটেরিয়ালস এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়, এই জন্য ভর আস্তে আস্তে কমতে থাকে, এই জন্য এটাও আবার বর্তমানে কি হয় 2019 সাল থেকে 2019 সাল কিন্তু ম্যাসিভ চেঞ্জেস এটাতে, এগুলো আমরা দেখব। প্লাঙ্কের ধ্রুবক 6.626 into 10⁻⁻34, হ্যাঁ, এই প্লাঙ্কের ধ্রুবক দিয়ে আমরা ভর নির্ধারণ করে থাকি। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রার একক আমরা সবাই ইউজুয়ালি যেটা ব্যবহার করি সেটা হলো ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইট, আর এখানে হলো ক্যালভিন, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা যদিও ডিগ্রি সেলসিয়াস যেমন পানির ফুটাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, আমাদের শরীরে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এরকম, আবার ফারেনহাইটে বলি 99 অথবা 100 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ। তো এটা আমরা পরবর্তীতে তাপের চ্যাপ্টারে 3টেই পড়বো। তো এখনকার জানার জন্য হলো আমাদের কেলভিন জানতে হবে। 1954 সালে পানির একটা ট্রিপল পয়েন্ট আছে। ট্রিপল পয়েন্টটা কি, যেই পয়েন্টে যেই তাপমাত্রায় পানি, বরফ, তরল এবং গ্যাস 3টা অবস্থায় থাকে, তাকে আমরা বলি ট্রিপল পয়েন্ট। এই ট্রিপল পয়েন্টটা ছিল 273.16 কেলভিন। ঠিক আছে, অর্থাৎ পানির ট্রিপল পয়েন্টকে আমরা যদি 273.16 এটা দিয়ে ভাগ করি তাহলে 1 কেলভিন পাবো। কিন্তু পরবর্তীতে দেখা গেল পানির ওই বিশুদ্ধতা, আইসোটোপ, হ্যান ত্যান হাবিজাবির জন্য আমরা পানির ট্রিপল পয়েন্ট ফিক্সড, একেবারে বিশুদ্ধ পানি তো পাই না, ট্রিপল পয়েন্ট করতে পারবো। এই জন্য 2019 সালে বোল্টজম্যান ধ্রুবক দিয়ে আমরা এই পানির তাপমাত্রা মাপা শুরু করলাম। ঠিক আছে, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এর একক। ঠিক আছে, 1948 সালে আমরা দেখলাম যে দুইটা সমান্তরাল তার, হ্যাঁ, যদি 1 মিটার দূরত্বে রাখি, 1 মিটার কতটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে, 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার। আমাদের যে স্কেলটা আছে আপনি খেয়াল করবেন, বড় যে লোহার স্কেল আছে সেখানে কিন্তু 30 সেন্টিমিটার থাকে, অর্থাৎ প্রায় 3টা স্কেলের সমান। হ্যাঁ, আমাদের এটা মনে রাখতে হবে, মিজার গুলা মনে রাখলে আমাদের জন্য সুবিধা। তাহলে 1948 সালে দুইটা তার যদি 1 মিটার দূরত্বে থাকে এবং প্রতি তারের মধ্যে 2 × 10⁻⁻7 নিউটন বল উৎপন্ন হয়, তাহলে সেই প্রবাহকে আমরা 1 এম্পিয়ার ধরতাম। কিন্তু পরীক্ষাটি খুব জটিল এবং নির্ভুল হতো না, এই জন্য আমরা ওটা বাদ দিয়ে এখন মৌলিক চার্জ, ইলেকট্রনের যে চার্জ, এটা ফিক্সড 1.60 × 10⁻⁻19, এটা এটা ফিক্সড, হ্যাঁ। এইটা যদি কুলম্ব দ্বারা নির্ধারণ করা হয়, এই পরিমাণে ইলেকট্রন যদি যায় তাহলে আমরা কি বলবো, সেটাকে 1 এম্পিয়ার বলবো, 1 সেকেন্ড। ক্যান্ডেলা, ঠিক আছে।
ক্যান্ডেলা হলো আলোক তীব্রতার একক। এটা আমরা আগে নির্দিষ্ট ধরনের মোমবাতির আলোক দ্বারা হিসাব করতাম। পরবর্তীতে হ্যাফনার ল্যাম্প, এটা আপনারা অনলাইনে ছবিটা দেখে নেবেন। হ্যাফনার ল্যাম্প দিয়ে মেজার করতাম। পরবর্তীতে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন দিয়ে প্লাটিনাম যে বিকিরিত হইতো, গলিত প্লাটিনাম বিকিরিত হইতো, ওইটা দিয়ে আমরা এই ক্যান্ডেলা ইয়ে করতাম, মেজার করতাম। কিন্তু এখন 1979 সালের থেকে বর্তমান পর্যন্ত আমরা কি করি? একটা ফ্রিকোয়েন্সি ইউজ করি। হ্যাঁ? এই ফ্রিকোয়েন্সিটা কত? হার্জ এই ফ্রিকোয়েন্সি গুলো আমরা সব পরবর্তীতে পড়বো। সেটা হলো 540 ইন্টু 10 টু দি পাওয়ার 12 হার্জের ফ্রিকোয়েন্সির আলোতে যদি 683 লুমেন পার ওয়াট বিকিরণ তীব্রতা হয়, তখন আমরা এটাকে বলবো 1 কেলভিন। ঠিক আছে? পদার্থের পরিমাপ আমরা জানি মোল হলো পদার্থের পরিমাপ। এটা আগে কি করতাম? আমরা ভর এবং আয়তন দিয়ে এটাকে পদার্থের পরিমাপটা করতাম। পরবর্তীতে আণবিক আণবিক ভর এবং গ্যাস এর যে বিভিন্ন ধরনের সূত্রগুলো আছে সেটার উপর ভিত্তি করে আমরা পদার্থের পরিমাপ করতাম। 1900 থেকে 1960 পর্যন্ত মোলের ধারণা আছে। একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের ভরকে আমরা মোল বলবো, বিষয়টা এরকম না। এটা ভরের ভিত্তিতে আসবে। 1960 সাল থেকে এসআই মোল, অর্থাৎ যেকোনো পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 31 এতগুলো যদি কণা থাকে, এটাকে আমরা বলবো 1 মোল অফ দ্যাট অবজেক্ট। ঠিক আছে? এই যে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 31, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা পরবর্তীতে দেখবো অ্যাভোগাড্রো সংখ্যা। এটা ওই অ্যাভোগাড্রো হলো একজন বিজ্ঞানীর নাম এবং ওনার বিভিন্ন সূত্রও আছে এই রিলেটেড। তো মোটামুটি আমরা এই 7টার যেই প্রতীকগুলো আছে বা এককগুলো আছে, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাপ মোল এবং আলোক তীব্রতার একক ক্যান্ডেলা, এগুলো কিভাবে আসে জাস্ট সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করলাম এইখানে। আশা করি এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, সুতরাং এগুলো পড়ার তেমন দরকার নাই, জাস্ট জানার জন্য জানা, জাস্ট। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।